হাতে মাখা এই তরকারিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আমি মাত্র 3টা উপকরণ নিয়েছি, দেশি ছোটো আলু, করলা আর পেঁয়াজ, কাঁচামরিচ। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছোটো মাছ, আলু, করলা, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খুবই লোভনীয় ঝটপট একটা তরকারি। আপনারা যারা ব্যাচেলার ভাই আপু এবং কর্মব্যস্ত আপুরা আছেন, যারা বিদেশে থাকেন, হাতে একদমই সময় থাকে না, তারা চাইলে আমার এই রেসিপিটা হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি তাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। 1 চামচ আদা আর রসুনের পেস্ট, সামান্য একটু দিচ্ছি হলুদের গুঁড়া, কালারের জন্য দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, লবণ দিচ্ছি স্বাদ মতো, জিরা গুঁড়া দিচ্ছি 1/2 চামচের একটু কম, ধনিয়া গুঁড়া দিচ্ছি সামান্য একটু, রান্নার রেগুলার তেল দিচ্ছি পরিমাণ মতো। আর এই যে আমি মলা মাছ নিয়েছি, আর মলা মাছগুলো ধুয়ে লবণ হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি। আমি এখন মলা মাছগুলো অ্যাড করব না, তো আমি এই সবজিগুলো হাত দিয়ে মাখায় নেব। তো আলতো আলতো করে মাখবো, একেবারে চেপে চেপে মাখবো না। যেহেতু করলা দেওয়া আছে, তাই চেষ্টা করবেন একটু আলতো হাতে মাখতে, যেন করলাগুলো ভেঙে না যায়। আর মাখাতে মাখাতে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, তখন মনে করবেন যে আপনার তরকারিটা মাখানো হয়ে গেছে। আমি যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি, তাই তরকারির কালারটা একটু ফ্যাকাশে হতে পারে, তো কোনো সমস্যা নাই, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। যারা করলা খান না, তারাও কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন, খুবই মজা হয় এই তরকারিগুলো, আর ঝটপট রান্না করা যায়। সবজিগুলো মাখানো হয়ে গেছে, এখন সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করে দেবো। বেশি পানির দেওয়ার দরকার নাই, এগুলো যেহেতু নরম তরকারি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি 1 কাপের সামান্য একটু বেশি পানি দিলাম। আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট লবণটা চেক করতে হবে। মাছ আমি অ্যাড করব না, মাছ পরে অ্যাড করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে তরকারির বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই রান্নাগুলো মাত্র 10 মিনিটে রান্না করে ফেলতে পারবেন। এই যে তরকারি বলক ভালোভাবে উঠে আসছে, দেখেন। এখন এটার উপর মাছ আমি দিয়ে দিব, আর কোনো নাড়াচাড়া করবো না। এইভাবে যদি রান্না করেন, তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, ট্রাস্ট মি। যারা রান্না করেন না, তারা একদিন রান্না করে দেখবেন যে আসলে তরকারিটা কতটা মজার হয়। সময় বাঁচে এইভাবে ঝটপট রান্নাগুলো, যেমন খেতে ভালো লাগে তেমনি সময়ও বেঁচে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা একেবারে টেনে আসা পর্যন্ত রান্না করব, আর নাড়াচাড়া কোনো কিছুই করবো না। ঝোলটা টেনে গেছে, দেখেন কত সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই যে 2 পাশে এটা ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো। আর লবণটা অবশ্যই চেক করবেন, লবণটা আপনারা কতটুকু খেতে চাচ্ছেন। আর 2 মিনিটের মতো রান্না করলে, হাই হিটে রান্না করলে, এটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমার মাছ কিন্তু একটা গলে যায়নি, যে দেখেন খুব সুন্দরভাবে মাছগুলো আছে। নাড়াচাড়া করলে এই মাছগুলো কিন্তু আর আস্ত থাকবে না, ভেঙে যাবে। তাই নাড়াচাড়া না করে আমার এই সেম পদ্ধতিগুলো ফলো করবেন, দেখবেন ছোটো মাছগুলো একটুও ভেঙে যাবে না। লবণ যা দিয়েছি তা একেবারে পারফেক্ট আছে, আর আমাকে কোনো কিছুই দিতে হবে না। জাস্ট এই যে তেল উপরে উঠে আসা পর্যন্ত রান্না করে নেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন রান্নাটা আমার কমপ্লিট, তেলগুলো উপরে উঠে আসছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, পেজটাকে ফলো দেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।